হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগ স্টার্ট করে দিলাম। আর দেখো, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে হয়েছে বাসন্তী পুজোর হয়েছে, প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, দুদিন পরেই হচ্ছে পুজো শুরু আর কি। আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি, তারই মাঝে আমি ছুটছি কর্মস্থলে। দেখে মনে হচ্ছে শীতকাল যায়নি, শীতকালের মতোই ভালোই ঠান্ডা লাগছে আর কি। ব্লগটা শুরু করলাম, তো চলো যাই। আমাদের এদিকে কিন্তু মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রেও হয়েছিল। তো আমি এর আগে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগে যে শিলাবৃষ্টি, কি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল। সত্যি অনেক বড় বড় শিলাবৃষ্টি হয়েছিল, মাঝে মধ্যেই হচ্ছে জানো তো এদিকে। আর কালকে রাত্রে হাওয়া বৃষ্টি, শিলাটা পড়েনি আর কি। কালকে আবার রাতে হয়েছিল ঝড় বৃষ্টিটা। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দুপুর 3টে থেকে রাত্রি 11টা পর্যন্ত কি করে আমার সময়টা কাটে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো তাই শীতের আভাস যেন এখনও যায়নি। তো দুপুরবেলা ডিউটি থেকে এসে রান্না হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গুঁড়ো মাছ হয়েছে, কচুরলতি হয়েছে, আর ডাল তো মাস্ট আমাদের থাকবেই বাবুর জন্য। তো আজকে কালকের মতো আলু ভাজা করে নিই, একটু বাঁধাকপির পকোড়া করেছি। এত টেস্টি হয়েছে কি আর বলবো, দারুণ হয়েছে জানো তো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর পকোড়া জিনিসটা এমনই যে গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। তো এখনই হচ্ছে সব কিছু রেডি করে গরম গরম ভেজে নিচ্ছি। গরম গরম পকোড়া দিয়ে ভাত কিন্তু বেশ ভালোই লাগে, আর যদি সাথে থাকে ডাল। তো চলো আজকে তোমাদের সঙ্গে ব্রেক টাইমে আমি কি করি, কিভাবে কাটাই সময়টা, অনেক কিছুই করতে হয়। তো পকোড়া ভাজতে ভাজতে তো ভাই বলছে, মানে আমার দেওর বলছে আমি মিষ্টি কুমড়োর পকোড়া খাবো। তো এগুলো তো ভাজা হয়ে গেছে, তো ওর জন্য আবার কয়েকটা মিষ্টি কুমড়োর পকোড়া ভাজবো। তো চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো গোলাটা গুলিয়ে ওর মধ্যেই দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর গরম গরম কিন্তু মিষ্টি কুমড়ার পকোড়াও খেতে দারুণ লাগে। সকালে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল, আমি ভাবছিলাম মনে হয় জামা কাপড়গুলো শুকোবে না, তো দেখছি হাওয়া বাতাসে শুকিয়ে গেছে, বেশ ভালোই হলো। তো এই যে সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সামনে ফিরে আসবো কি কি করছি। কথা বলতে বলতেই পরিচয় পর্বটাই মনে হয় সারা হয়নি, পরিচয় পর্বটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এভাবে একটু পাশে থেকো। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারই ফাঁকে এখন হচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলা থাকবো না, ঘর দোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেতেও হবে ডিউটির ওখানে। তো এইটুকু সময় যতটুকু পারি ততটুকু করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে ঘর দোরগুলো মানে ঝাড় দিয়ে একটু ভাবছি একটু বসবো। আর কাপড়গুলো তো ওদিকে শুকিয়ে গেছে, ওগুলো আবার ভাঁজ করে রেখে দেবো। তা বাবুর আবার টিউশন আছে, ওকে টিউশনও পাঠাতে হবে। এইভাবেই আমার হচ্ছে ব্রেক টাইমটা কেটে যায়। সামনে বলেই হয়তো আসতে পারছি, দূরে হলে তো আর আসতে পারতাম না, টিফিন নিয়ে যেতে হতো। আর কাছে বলে কিন্তু আমার অনেক অনেক সুবিধা হয়, অন্যান্য কাজ থাকলে না টুক করে আমি এসে করে যেতে পারি, অনেক সুবিধা হয়। ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তাহলে আর সন্ধেবেলা ঝাড় দিতে হবে না।
বিছানা চাদরটা শুকিয়ে গেছে, ধুয়ে দিয়েছিলাম, চিন্তায় ছিলাম যে শুকোবে কি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তারপরে জানো তো ওইভাবে মেলে দিয়ে চলে গেছিলাম, তারপর হাওয়া বাতাসে না শুকিয়ে গেছে। তারপরে আর বৃষ্টিটা হয়নি, যেহেতু ঝিরিঝিরি ছিল তো পরে থেমে গিয়েছিলো। তো যাই হোক ভালোই হলো, বেডশিটটা শুকিয়ে গেছে, তো ওটাই ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি। আর সন্ধেবেলা এসে বাবু টিফিন করতে হবে, রাত্রে রান্না বা করতে হবে, আর মোবাইলের কাজ তো আছেই, তখন আর সুযোগ পাবো না। তাই এখন একটু সময় আছে হাতে, সেটা এখন ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে রেখে দেব। আর অগাছালো থাকলে না একদমই ভালো লাগে না দেখতে। ভাবছি চাদরটা যখন বের করেই ফেলেছি তো আলমারিতে আর ঢুকাবো না, এটা হচ্ছে ইউজ করব আর কি। তো অনেক চাদর আছে, ওগুলো পুরনো মতো হয়ে গেছে, তো দেখবে বিছানার মধ্যে নতুন চাদর পাতলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। তো কিছুদিন পর আবার চৈত্র সেল দেবে, তখন না আমি বেডশিট আবার কিনবো ভাবছি। আর চৈত্র সেলের সময় বেডশিট অনেক কম দামে পাওয়া যায়, তো ওই রকমই প্ল্যান আছে আর কি। তো এবার বলছে দিদি যে আমার সাথে যাবে, তো বলেছি একসাথে একদিন ছুটি নিয়ে চলে যাব। আর চৈত্র সেলে সুন্দর সুন্দর কিন্তু কম দামে পাওয়া যায়। সেদিনকে আমি টেবিল ক্লথটা কিনেছিলাম, দাঁড়াও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই টেবিল ক্লথটা আমি কিনেছিলাম, আমি যে আগের ইয়েতে বলেছিলাম যে আমি একটা টেবিল ক্লথ কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে দিই। এই যে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে কাপড়টা, এই যে প্লাস্টিক ইয়েটা একদম সফট, খুব সুন্দর। তাই একটু দাম বেশি নিয়েছে, কিন্তু জিনিসটা খুব সুন্দর, লেজ লাগানো আছে এখানে, কিন্তু একদম সফট, একদম সফট, মানে খড়খড়া টাইপের যে একটা ব্যাপার সেই জিনিসটা নেই, একদম স্মুথ। তাই আর তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলবে। এটা নিয়েছি, আমার দেখে ভালো লাগলো তাই আমি এটা হচ্ছে নিয়ে নিলাম, একবারে পছন্দ হয়েছে। আমি একটু রেস্ট করছি, আর দিদি এসেছে, বলছে একটু চা বানিয়ে খাওয়া, এখন আবার চা বানিয়ে দিতে হবে, আবার ডিউটিতে যাব। তো যাই হোক বলছে, দিদির জন্য চা বানাই, আর আমি একটু চা খাবো, সবার জন্যই বানাবো, দাদাও ডিউটিতে যাবে। তো চলো যাই রান্নাঘরে চা বানিয়ে নিই। এদিকে চা বানিয়ে নিয়ে চলে এলাম, তো দিদিকেও দেব আর আমিও একটু খাবো। আর বিকেলবেলা চা খেতে কিন্তু মন্দ লাগে না, তাই না? আর সকাল বিকাল না এখন একটু চায়ের নেশা হয়ে গেছে, না খেলে না মনটা খুঁতখুত করে, ভালো লাগে না। অনেকবার নয়, একবার খেলেই যথেষ্ট। তাই দিদিকে দিয়ে আমি একটু খেয়ে নেব, আর বাড়ির লোকদের জন্যও রেখে দিলাম। তো ওই যে দিদিকে দিয়ে আমিও একটু বসে বসে চা খাচ্ছি। তো ওরা তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, আর আকাশটা কিন্তু ওরকমই মেঘাচ্ছন্নই হয়ে আছে, রাত্রে হয়তো বৃষ্টি হতেও পারে। তো কে যেন এসেছিল, আমি হচ্ছে কথা বলছিলাম। আমি না যখনই একটু সুযোগ পাই তখনই একটু ক্যামেরাবন্দি করি আর কি, যেহেতু ওই যে বাইরে ছুটতে হয় আর কি। আর অনেক সময় না আমার গ্যাপ হয়ে যায়, ঠিক মতো করতেও পারি না, ওই যে কাজে দেরি হয়ে যাবে বলে। আর যখন একটু সুযোগ পাই তখনই একটু ক্লিক করে নিই আর কি। তো এইভাবেই শেয়ার করি। তো চলো তোমাদের সঙ্গে একটু বাইরেরটাও একটু শেয়ার করি। এই দেখো বিকেলের আকাশ, বাইরে কিন্তু বেশ হাওয়া হাওয়া হচ্ছে, ওয়েদারটা না একদম মিষ্টি আভাস একটা, মানে শীতকালও না গরমকালও না, একটা সুন্দর একটা ওয়েদার বলতে পারো। শীতের আভাস যেন এখনও যায়নি, বেশ আমার তো মজাই লাগছে, ভালোই লাগছে, গরম দিন না একদমই ভালো লাগে না। তো চলো এখন দেখা হবে একেবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা একেবারে চলে এলাম, বাবু হচ্ছে টিউশন থেকে চলে এসেছে, ও খিদে পেয়েছে বলছে, বাচ্চা মানুষ। আর ওর জন্য আমি কিন্তু এখানে রোল বানিয়ে দিলাম। কি রোল বলো তো? তো তোমাদের সঙ্গে না শেয়ার করিনি, সবসময় না ভিডিও ক্যামেরাবন্দি হয় না জানো তো, তাড়াহুড়োর মধ্যে। এসে বাচ্চাটা খেতে খেতে বলছে, তো ফ্রিজে ছিল চিকেন, তো একটু চাটনি বানালাম, বাদামের চাটনি, আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন রোল বানিয়েছি, এতটা টেস্টি হয়েছে কি বলবো, দারুণ হয়েছে দারুণ। তো রাত্রের খাবার নিয়ে আবার হাজির হলাম, দেখো না, খিচুড়ি আর আলু ভাজা, বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড, রাত্রের মেনু নিয়ে হাজির হলাম, আর ঘি দিয়ে দিয়েছি, ব্যাস। তো একটু শেয়ার করলাম।
আরও রয়েছে পাঁপড় ভাজা আর ডিমের অমলেট, সেটাও একটু শেয়ার করলাম। তো আজকের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ব্লগ আনতে সাহায্য করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।